অরাজকর। গুড মর্নিং সবাইকে। তো হ্যালো এভরিওয়ান, আমি গৌরীর সংসারের আরও একটা নতুন দিনে নতুন সংসারের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তো আজ রবিবার আর এখন বাজে সকাল 8:30। তো আমাদের অনেক আগেই ঘুম হয়ে গেছে আর এখন আমরা সকালে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর তোমরা ক্যামেরার ওইপার থেকে যারা যারা দেখছো তারা অবশ্যই জানাবে তোমরা কেমন আছো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে লিখে যাবে। তো চলো আজ সারাদিনে আমাদের বাড়িতে কি কি হয়, কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে এই যে পুচকিটা দেখতে পাচ্ছ তার যত দুষ্টুমি যত খেলা সেগুলোও শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো। মাম্মাম তো প্রত্যেকদিন সকালবেলাতে উঠে প্রত্যেকের কোলে কোলে থাকে, কিন্তু আজ রবিবার, আজকে তো আমাদের বাড়িতে সবাই একসাথে, তাই আমাদের কাজটাও না প্রত্যেক দিনের তুলনায় আজকে একটু বেশিই থাকে। তাই সকালে মাম্মাম একটু কোলে ওঠার বায়না করলে আমি ওকে নিয়ে বসেছিলাম আর মাকে বললাম তুমি বিছানাটা করো, ততক্ষণ আমি আর কি মাম্মামকে কোলে রাখি আর নিজের এই বিছানাটা হয়ে গেলে ওকে আবার খেলতে দিয়ে আমরা কিন্তু অন্য কাজগুলোর দিকেও যেতে পারবো। আর যেহেতু রবিবার একটু বাড়িতে একটু অন্য রকমেরভাবে রান্নাবান্না একটু খাওয়া দাওয়া তো হয়, যেহেতু আমরা 3জন থাকি সারা সপ্তাহ। আর এই সপ্তাহ শেষ হলে ওর বাবা বাড়িতে আসে আর তখনই না আমরা একটু ভালো মন্দ রান্না করে খাই, এটাই বলতে পারো। তাই মাম্মামকে দেখো বিছানা করে নিচে রেখে আমরা এবারে যাব কাজে, কারণ ওকে যদি নিচে না রাখি তাহলে একটা টেনশন থেকেই যায়। তাই ওকে এই বইগুলো দিয়েই অরাজকর। এই তো এখন মাম্মামকে নিচে বসিয়ে বই আর খেলনা দিয়ে এসেছি। এখন ও যা ইচ্ছা তাই করুক। জানো তো, ও যবে থেকে ও পড়ে গেছিলো তারপর দিন থেকে আমাদের বাড়িতে এই একটা ব্যবস্থা হয়েছে, সকাল হলে নিচে আরও একটা বিছানা, ওখানেই আমরা সারাদিন থাকি। জানো, আমি আর ওই তো থাকি, তো আমরা সারাদিনই থাকি। আর আজ দেখো সকালটা একদমই স্যাঁতস্যাঁতে ঠান্ডা আর কেমন একটা ওয়েদার, বর্ষা পড়ে গেছে সেটা দেখেই মনে হচ্ছে। মাঝে মাঝে ওই ঝিরিঝিরি বর্ষা আসছে আর হালকা হালকা বাতাসও দিচ্ছিল। আর এদিকে দেখো এখন তো বেজে গেছে 8:30, তাই মামাম 8:30টার পরেই তো সকালের টিফিনটা খায়, তাই আগেই ওর টিফিনটা বানাচ্ছি আর তারপরে না বাবুরও সকালের টিফিনটা বানাবো। এই যে এখন ওর জন্য একটা কলা ম্যাশ করে নিয়েছি আর একটু ছাতু দিয়েছি। আজকে ওকে কলা আর ছাতু মিশিয়েই খাওয়াবো। সকালের খাবারটা হয়ে গেলে কি হয়, ও একটু বেশ অনেকক্ষণ ধরে খেলা করে আর তারপরে কিছুক্ষণ ঘুমিয়েও পড়ে। তো এখন ওই যে ওর খাবারটা বানিয়ে রেখে দিয়েছি আর তারপরে বাবুর খাবারটাই বসাচ্ছি। বাবু আজ সকালে খাবে ওটস, তাই জন্য ওটসটাকে একটু হালকা ভেজে নিয়েছি আর ওই যে পরিমাণ মতো জল দিয়ে আর একদম সামান্য লবণ দিয়ে এটাকে এবার আমি নামিয়েও নেব। তো ওই যে ওটা হয়ে যাওয়ার পরে মাম্মামকে কিন্তু খাইয়েও নিয়েছিলাম আর তারপরেই বাবু আর তোমাদের দাদা বাড়িতে চলে এসেছিলো বাজার করে। মাম্মামের জন্য এনেছিল কিছু শিঙি মাছ, যেটা জ্যান্ত রাখা যায় কিছুদিন, আরও কিছু বাজার এনেছিল, তার মধ্যে আছে আলু ও তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, আরও কিছু সবজি, টমেটো, আদা, যেগুলো বাড়িতে লাগে সচরাচর সেগুলো। আর যেহেতু বর্ষায় পড়েই গেছে, তাই এই বর্ষাতে আমাদের প্রথম ইলিশ মাছ খাওয়া হচ্ছে জানো। তাই আজকে একটা বড় দেখে ইলিশ মাছ এনেছে, বলতে পারো ওই 800 মতনই ওজন ছিল, বাড়িতে এসে যেটা বললো। তো এখন ওগুলোকে ভালো করে ধুয়ে আমি রান্নাঘরে রেখে এসেছি জল ঝরাতে। আর আজকে না সকালের খাবারের জন্য আর বাড়িতে কোনো ঝামেলাই করিনি, ওই বাবু আর মাম্মামের খাবারটাই বানিয়েছি। আর তোমাদের দাদা বাজার থেকে এই পরোটাগুলো কিনে এনেছে আর কিছু তরকারিও এনেছে, আর আমি বাড়িতে একটু ডিমটা সিদ্ধ করেছিলাম। তো এই যে এখন আমি, মা আর তোমাদের দাদা সবাই মিলেই খাচ্ছি সকালের খাবারটা। আর মাম্মাম আচ্ছা, আর ওর আমার দাদার তো ভিডিওটা খাওয়া হয়ে তোমরা গেছে, কে তোমাদের কোথা আগেই থেকে বললাম। দেখছো আর তোমাদের কার কোথায় বাড়ি আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলো না। আর যারা যারা এখনও অবধি আমার ভিডিওটা প্রথম দেখছো আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও।
তাহলে চলো খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি রান্নাঘরের দিকে। তোমাদেরকে তো আগেই বললাম রান্না বান্নার সমস্ত জিনিস আমি ধুয়ে রেখে চলে এসেছি, শুধু গিয়ে রান্নাটা চাপানোই আমাদের বাকি। তাই এসে আগে ইলিশ মাছটাকে তোমাদের দেখাচ্ছি। দেখো ইলিশ মাছটা কি দারুণ না। ওর বাবা যখন বাজারে গেছিলো তখন মা বলেই দিয়েছিল, বাজারে যদি ইলিশ মাছ পাস সেটা যদি মেয়ে ইলিশ হয়, তার পেটে যদি ডিম থাকে তবেই আনবি। তোর বাবা সেই মতনই একটা ডিম আলা ইলিশই এনেছে। আর দেখতে যা দারুণ, ইলিশ মাছ তো খেতে যেমন সুন্দর, দেখতেও না ঠিক তার থেকে আরো বেশি সুন্দর। রান্না করতে চলে আসতো আনাজ, তো এই যে মাও রান্না করতে চলে এসেছে। মা এবার আজকে যেন বেশ অনেক কটাই পদ রান্না হবে। আজ যেহেতু রবিবার, তাই জন্য না প্রত্যেক বাড়িতেই মনে হয় আমাদের মতন রবিবারে অনেক বেশি রান্না বান্না হয়। আমাদের বাড়িও সেই রকম জানো। আমরা তো সপ্তাহে প্রত্যেকটা দিনই 3 জন থাকি, ওর বাবা তো বাড়িতে থাকে না, তাই সেরকম ভালো মন্দ বলতে গেলে আমরা তেমন কিছুই খাই না। তাই এই দিনটাতে কিন্তু আমরা বেশ একটু মজিয়েই খাই। প্রত্যেক বাড়িতে মনে হয় তাই হয় বাঙালি বাড়িতে। আর আজ যেহেতু বৃষ্টি, আর তার ভিতরে এসছে আবার ইলিশ মাছ, মাছের রাজা ইলিশ মাছ, ভালো করে না রান্না করলে হয় বলো? তাই মায়েরই দায়িত্ব আজকে ইলিশ মাছটা রান্না করার। আর জানো তো আমাদের বাড়িতে এটা নিয়ম হয়ে গিয়েছে এখন, ইলিশ মাছ হলে তার তেল একটু আমাদেরকে গরম ভাতে আলু সিদ্ধর সাথে দিতে হবে। তাই মা দুটো আলু কেটে রেখেছিল, ওগুলো ভাতে দিয়েছে। আর এদিকে একটু বেশি করে তেল দিয়ে ইলিশগুলো ভেজে তার ভিতরে কিছু তেল তুলেও রেখেছে। এখন মা রান্না করবে মাছের তরকারিটা। তাই মাই বলে যে মাছের তরকারি রান্না হবে সেই মাছের তেল দিয়েই যদি সেই মাছের তরকারিটাও রান্না করা যায়, তাহলে নাকি তরকারিটা একটু বেশিই টেস্ট হয়। তাই মা ওই মাছের তেলেই একটু কালো জিরে দিয়ে বেগুনটা সাঁতলে নিয়েছে লবণ দিয়ে। তারপরেই একটু হলুদ আর বাটার মধ্যে দিয়েছে জিরে আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে পরিমাণ মতো মশলা ভালো করে কষিয়ে ওই যে শিলে বাটা মশলার জলটা দিয়েই ভালো করে চাপা দিয়ে ওটাকে সিদ্ধ করার মতো হয়ে গেলে তাতে মাছ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে। আর তারপরেই কিন্তু আমাদের সুস্বাদু ইলিশ মাছের বেগুন আলু দিয়ে হালকা পাতলা ঝোল রেডি। আর এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল জানো তো। তারপরে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি চচ্চড়ি। কি প্রথম থেকে বলো। বলতে পারবো? হ্যাঁ, কুমড়োর ডাঁটা, এইটাতে কি আছে? এটাতে কুমড়ো আলু আর পুঁই শাক হ্যাঁ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করি। হ্যাঁ আর ওটাতে হলো কুমড়োর ডাঁটা, আলু, ঝিঙে আর বেগুন, চিংড়ি মাছ দিয়ে ওটাও একটা চচ্চড়ি। আচ্ছা, দুটো চচ্চড়ি, হ্যাঁ হ্যাঁ। একটা ইলিশ মাছ। আর বেগুন দিয়ে ইলিশ মাছ কালো জিরে দিয়ে আচ্ছা, আর এখানে চাটনি চাটনি, আর আলু সিদ্ধ, আলু সিদ্ধ। ইলিশ মাছের তেল দিয়ে। হ্যাঁ, ইয়েস। কি করছো তুমি? কি করছো? দুস্তু দুস্তু করছিলে? তুমি দুস্তু দুস্তু করছিলে তার মানে? কি হয়েছে? মামনা যখনই কোনো দুষ্টুমি বা ওরকম খুনসুটি করে, আমি যদি দেখতে পাই ওরকম ফেলে একটা মুখ নিয়ে চলে আসে কাছে। আমি না গেছিলাম স্নানে, কারণ জানোই তো অম্বুবাচী লেগে যাবে আজ। তাই সকাল সকাল স্নানটা করে নিচ্ছি। আর শ্যাম্পু বা সাবান তো আর মাখতেই পারবো না, আর বিশেষ করে সিঁদুর। তাই আজকে লিকুইড সিঁদুর না, একটু গুঁড়ো সিঁদুরই মাখছি, যাতে এটা 4-5 দিন থেকে যায়। তো তারপরে এসে সিঁদুরটা ছুঁয়ে প্রণাম করে আমি আমার তো সকালের কাজ ছেড়েছি। এখন বাকি আছে মামের স্নান। তো ওকে স্নান করানোর জন্য ওর বাবাকে তেল মাখিয়ে ওর বাবার কাছে দিলাম। ওর বাবা একটু নিয়ে যাচ্ছে বাইরের দিকে। তারপরে ওকে স্নান করিয়ে ওর খাবারও করে দিয়েছিলাম, ওকে খাইয়েও নিয়েছি। আর এখন পালা আমাদের খেতে বসার। তো তোমাদেরকে যা বলেছি সেটাই তো করতে হবে বলো। তাই এই যে ইলিশ মাছের তেলটা একটা বাটিতে মাই রেখেছিল, আমি বললাম একটু ভিডিও করব দাও, তাই মা সবার পাতে টুকি টুকি করে ইলিশ মাছের তেলগুলো দিচ্ছিল। আর অ্যাকচুয়ালি তোমার দাদাই চেয়েছিল একটা ইলিশ মাছ, আমার বললো একটু তুমি নাও আর আমি নিই। তাই আমাকে এক টুকরো দিল, আর আমি সেটা দিয়ে ইলিশ মাছের প্রথম খাবারটা খেয়েছি, ইলিশ মাছের তেল দিয়ে আলু সিদ্ধ। আর এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো ইলিশ মাছের তরকারিটার কী দারুণ একটা কালার, দেখলেই যেন মনে হচ্ছে খেয়ে নিই। আচ্ছা, তোমরা এখনও কারা কারা ইলিশ মাছ খেয়েছো এই বর্ষাতে আমাকে কিন্তু জানিও।
তো সব রান্না বান্না খাওয়া দাওয়ার পরে লাস্ট পাতে এসছে ইলিশ। আর জানো তো প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল, আমার তো পুরো পেট ভরে গেছে অন্য অন্য খাবারগুলোই খেয়ে। আর তারপরে ইলিশ মাছটাকে দিয়ে আমরা আজকে দুপুরের খাবারটা কিন্তু কমপ্লিট করেছিলাম। আর আমার না মুড়ো খেতে ভীষণ ভালো লাগে, তাই মা প্রত্যেক সময় আমাকেও হাফ মুড়ো কিন্তু তোমাদের দাদার সঙ্গে সঙ্গেই দেয়। এই যে এখন আমরা দুপুরে ইলিশ মাছ আরও অনেক তরকারি দিয়ে দুপুরের খাবার দাবার সেরে আর এখন যাবো একটু শুতে। কারণটা কি জানো, সেই ভোরবেলায় উঠেছি আর এখনও অবধি একটু রেস্ট নেওয়া হয়নি কারোরই। আর মাম্মাম না কাল রাতে ঘুমায়ওনি, ওর বাবাকেও একটু ঘুমাতে দেয়নি, তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে, আবার অম্বুবাচি লেগে গেলে তো শাক পাতা খেতে পারবো না, তাই তাড়াতাড়িই খাওয়া আজকে। এদিকে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে জিনিসপত্র আবারও গুছিয়ে আমরা চলে এসেছিলাম শুতে। আর সেখানে যা কাণ্ড হয়েছে সে যে আর কি আর বলি তোমাদের, হাসতে হাসতে তো আমরা পাগল হয়ে যাওয়ার মতন। মাম্মামকে শুয়েছি আমার আর মায়ের মাঝখানে, আজ ওর বাবাকে আর নিয়ে এই বিছানাতে বললাম তুমি আর বাবু ওই ঘরে গিয়ে শো, কারণ ও তো রাত্রিতে ঘুমাতে দেয়নি, দুপুরে কি করে তারও বা হিসেব কি। দেখো যেই ভেবেছিলাম সেই কাজ করেছে আমার ছোট্ট মেয়েটা। ও আজ দুপুরে তো নিজে এক ফোঁটা ঘুমায়ওনি আর কাউকে কিন্তু ঘুমাতেও দেয়নি। থাক থাক তুমি এখানে বসে গেল, এখানে 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 এই দেখলে তো আমাদের দুপুরটা না আমার প্রায় দিন এভাবেই কেটে যায়। আর তারপরে এই যে দেখছো আঁশফলগুলো, এগুলো আমাদের গাছের। আগের দিনেই ওই একটা কাকু এসেছিল, তাকে দিয়েই পাড়ানো হয়েছিল। সব আঁশফলগুলো বাদুড়ে খেয়ে চলে গেছে, আর যে কটা বেঁচে ছিল সেগুলো আমি পেড়ে আর এই প্লাস্টিকটায় করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার ভাই খেতে ভীষণ ভালোবাসতো আঁশফল, ও বলেছিল আঁশফল খাবে, তাই রাখা। আর তোমাদের দাদাও খায়নি, তাই আবার ওদের কি একটু আঁশফল বা ফল ছাড়িয়ে না দিলে খেতেও চায় না, তাই এই ছাড়িয়ে রেখে দেবো ফ্রিজে, উঠলে দেবো। আর এদিকে দেখো ওটা ফ্রিজে রেখে আমি মাম্মাম আর মা মিলে একটু গেছিলাম বেড়াতে, মানে বলতে পারো পাড়া ঘুরতে। তাই জন্য আমরা রেডি হয়ে চলে গেছি। আর দেখো তোমাদেরকে বলছিলাম না বৃষ্টি অল্প অল্প হচ্ছে, আর দেখো একেবারে একটা কি দারুণ পরিবেশ, দেখে কিন্তু মন একেবারে ভরেই যাচ্ছিল। তাহলে চলো আজ আমাদের সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম। তোমরা কিন্তু জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে অনেক এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।